হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মানিক্স টেক ওয়ার্ল্ড। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রফেশনাল কোর্স সম্পূর্ণ বাংলায়। তো আমরা গত পর্বে দেখেছিলাম ইনসার্ট থেকে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম, ড্রপ ক্যাপ এবং ইকুয়েশন অ্যান্ড সিম্বলের কিছু বেসিক জিনিস আমাদের দেখানো হয়েছিল। তো আজকে আমরা ইকুয়েশন অ্যান্ড সিম্বল বিষয়ে সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ কাজ করব। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা যদি একটি ইকুয়েশন নেই, আমরা আজকে এই ইকুয়েশনটা নিয়ে কাজ করব। তো আমি এটি ছোট করে নিচ্ছি। তো এটি নেওয়ার জন্য আমি কার্সরটা এখানে রাখলাম, মানে আমরা উপরের এটা দেখে দেখে নিচে করার এটি ট্রাই করব সম্পূর্ণটাই। তো এর জন্য আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ইকুয়েশনে গেলাম। ইকুয়েশনের এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের এইরকম নিচে চলে আসবে। এখান থেকে যদি ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করি আমি, তো তাহলে আমার এরকম একটি বক্স চলে আসবে। এখন আপনাদেরকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যে কোনো জিনিস টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু কার্সরটা যেখানে ইচ্ছা সেখানে রেখে আমরা টাইপ করছি, কিন্তু ইকুয়েশনের ক্ষেত্রে আমি যে এই বক্সটি নিছি, সম্পূর্ণ আমার এই কাজটি এই বক্সটির ভেতরেই করতে হবে। এই দিকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমরা দেখেন সর্বপ্রথমে আছে কিন্তু একটি ইন্টিগ্রাল। তো এটা আমরা কিভাবে নিব? আমি যদি এই বক্সটি যেহেতু সিলেক্ট আছে, এখান থেকে উপরে দেখেন আমরা যখন ইকুয়েশনে ক্লিক করব, অটোমেটিক কিন্তু আমার ডিজাইন ট্যাব এখানে ওপেন হয়ে যাবে। এবং ডিজাইন ট্যাবের ভিতরে আমরা গত পর্বে দেখেছিলাম যে এখানে সিম্বল আছে এবং বিভিন্ন ধরনের ফাংশন, স্ক্রিপ্ট, রেডিকেল, অপারেটর এগুলান আছে। এগুলান আমরা গত পর্বে দেখিয়েছিলাম। তো এখন দেখেন আমি যদি সর্বপ্রথম এই যে এইটাকে নেই, তার জন্য আমাকে ইন্টিগ্রাল এখানে যেতে হবে। এখান থেকে আমি যদি সর্বপ্রথম এটাকে নেই, ক্লিক করি, দেখেন এটি কিন্তু আমার এখানে চলে আসছে। দেন এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, দেখেন এইটার পরে এরকম কিন্তু একটা বক্স চলে আসছে আমাদের। তো আমরা ইকুয়েশনের ক্ষেত্রে সর্বপ্রথম যেটি কাজ করব এবং পরবর্তীতে যে কাজগুলো করব, এই কাজগুলো বক্সটা ধরে আমাদের করতে হবে, অর্থাৎ বক্স সিলেক্ট করে দেন আমাদের পরবর্তী কাজগুলো এখানে করতে হবে। তো এটা নেওয়ার পর আমি এই যে বক্সের উপরে যদি একটা মাউস দিয়ে ক্লিক করি, দেখেন আমার বক্সটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই যে যে বক্সটি দেখা যাচ্ছে। এখন দেখেন এই ইন্টিগ্রালের পরে কিন্তু একটা ডিভাইডেড আছে, যেমন উপরে থার্ড ব্র্যাকেট cos -1x, আবার সেকেন্ড ব্র্যাকেট √1 + x², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট, উপরে আছে 1 - 1। তো আমাদের যেহেতু এখানে দুইটা আলাদা আলাদা পার্ট আছে, তাহলে উপরের পার্টের জন্য আমার আলাদা কাজ করতে হবে, নিচের পার্টের জন্য আলাদা কাজ করতে হবে। তো আমি এখান থেকে এই বক্সটি সিলেক্ট করে আমি যদি ফাংশনে যাই, ফাংশন থেকে আমি যদি এই যে সর্বপ্রথম এটাতে একটু ক্লিক করি, দেখেন এটা ক্লিক করার সাথে আমার কিন্তু উপরে আলাদা একটি বক্স চলে আসছে এবং নিচে আলাদা একটি বক্স চলে আসছে। তো এখান থেকে আমি যদি উপরের বক্সটি ধরে কাজ করি, যে সর্বপ্রথম আমি উপরের কাজগুলো করব, অর্থাৎ এই কাজগুলো, এবং তার পরবর্তীতে আমি নিচের কাজগুলো করব। তো এই জন্য আমি যদি উপরের বক্সে একটি ক্লিক করি, তো এখানে একটা জিনিস বোঝার আছে, দেখেন ইকুয়েশন আপনারা যদি বোঝেন ঠিক মতো তাহলে কিন্তু অনেক সোজা, আর যদি না বুঝে কাজ করেন তখন কিন্তু আপনাদের অনেক সমস্যা দেখা দিবে এইগুলাতে। তো এখানে একটা জিনিস দেখেন, সর্বপ্রথমে কিন্তু থার্ড ব্র্যাকেট -1 আছে আর কি সব শেষে। তো আমাদের শেষ থেকে শুরুর দিকে কাজ করতে হবে, অর্থাৎ বাহির থেকে ভেতরের দিকের কাজগুলো করতে হবে। তো চলুন দেখে নেই। তো আমি যদি এই বক্সে আমি ক্লিক করার পর আমি এখান থেকে থার্ড ব্র্যাকেট -1 যেহেতু আছে, এখান থেকে স্ক্রিপ্টে গিয়ে আমি যদি এই প্রথম বক্সটা এখানে ক্লিক করি, দেখেন এই বক্সটা কিন্তু আমার এখানে চলে আসছে। দেন আমি যদি এই বড় যে বক্সটা আছে, অর্থাৎ নিচে, এখানে যদি আমি এই যে যেহেতু থার্ড ব্র্যাকেট আছে, এখান থেকে আমি ব্র্যাকেটে ক্লিক করলাম। ব্র্যাকেটে ক্লিক করে এখানে এই যে দ্বিতীয়তে থার্ড ব্র্যাকেট আছে, এখানে থার্ড ব্র্যাকেটে ক্লিক করলাম, তাহলে থার্ড ব্র্যাকেট আমার কিন্তু এখানে চলে আসলো। এখন উপরে যেটা আছে এখানে যদি আমি
কিবোর্ড থেকে -1 লিখে দেই, তাহলে দেখেন আমার কিন্তু থার্ড ব্র্যাকেট -1 এর কাজটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এখানে যে থার্ড ব্র্যাকেট -1 ছিল। ওকে, এখন আমি আবার ভেতরের বক্সটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন cos -1x আছে। তাহলে আমি cos কোথায় পাবো? এখানে দেখেন যে হচ্ছে এই যে ফাংশনের ভেতরে আমাদের কিন্তু cos আছে। তো এখানে যেহেতু ওখানে cos -1x আছে, আমি যদি এখান থেকে এইটা সিলেক্ট করে দেই, cos -1, ক্লিক করার সাথে দেখেন আমার কিন্তু cos -1 হয়ে গেছে। এখন এই বক্সটাতে আবার আমি ক্লিক করব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে সবসময় আপনাকে কিন্তু বক্স ধরে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে আমি cos -1 এই বক্সের এখানে সিলেক্ট করে এখানে হচ্ছে কিবোর্ড থেকে x প্রেস করে দিলাম। ঠিক আছে? এখন আমার এখানে আর যেহেতু বক্স নাই এবং বক্সের কাজও নেই, কারণ এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট আছে। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে ব্র্যাকেট থেকে এই যে 3 নম্বরে আছে আমার সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে যদি সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করি, দেখেন আমার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এখানে ওপেন হইছে। দেন আবার মাঝখানের এটাতে ক্লিক করে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের পর আছে কিন্তু তারপর ফার্স্ট ব্র্যাকেট 1 + x²। তাহলে আমার এখন এই ঘরটাতে লাগবে হচ্ছে √ তাহলে আমি যদি এখান থেকে রেডিকেলের মধ্যে যাই, রেডিকেলে একটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু √ আছে। তাহলে আমি যদি হচ্ছে এখান থেকে √ ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেট √ এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন আমি যদি হচ্ছে আবার ভেতরের ঘরটাতে ক্লিক করে ব্র্যাকেট থেকে, যেহেতু এখানে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, আমি হচ্ছে ব্র্যাকেট থেকে এখানে প্রথম যেটি আছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করলাম। ওকে, দেন হচ্ছে আবার ভেতরের বক্সটাতে ক্লিক করে এখানে যেহেতু 1 + x² আছে, আমি কিবোর্ড থেকে 1 লিখে প্লাসে ক্লিক করলাম। দেন হচ্ছে x² আমাদের এই যে স্ক্রিপ্টের ভেতরে আমরা সরাসরি এখানে x² পাবো। দেখেন এই যে এখানে কিন্তু x² অলরেডি আছেই। তো এখান থেকে আমি x² সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু উপরের যে কাজটা আছে এটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এখন কিন্তু আমাদের এই নিচের এই কাজটা আমাদের বাকি। তো এইটার জন্য আমি নিচের বক্সটাতে ক্লিক করলাম। ক্লিক করে সর্বপ্রথম আছে log e, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো আমি যদি log e দেই তাহলে আমাকে যেতে হবে লিমিট অ্যান্ড log এ। ঠিক আছে? এখানে আমি ক্লিক করলাম। দেন হচ্ছে এইটা আমি সিলেক্ট করব। কেন সিলেক্ট করব? দেখেন log এর নিচে কিন্তু e আছে। দেন হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে আমি যদি এই যে সর্বপ্রথমটা নেই, তাহলে log নিচের এইটাতে বক্সটাতে ক্লিক করে আমি হচ্ছে কিবোর্ড থেকে ই প্রেস করে দিলাম। দেন এই বড় বক্সটা যেটি আছে এটিতে আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে দেন আমাকে ব্র্যাকেটে যেতে হবে। ব্র্যাকেট থেকে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? তাহলে log e আমার কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন আবার ভেতরের বক্সটাতে ক্লিক করে যেহেতু এখানে 1+ আছে, আমি যদি 1 লিখে এখানে প্লাসে ক্লিক করে দেই, তাহলে আমার কিন্তু 1+ এর কাজ শেষ। তারপর আছে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখানে আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করতে পারতেছেন যে হচ্ছে এখানের সেকেন্ড ব্র্যাকেটটা অনেক বড় আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা অনেক কিন্তু ছোট। তো এটা কেন হচ্ছে? আপনারা যদি ধারাবাহিকভাবে কাজগুলো ঠিকমতো করেন, তাহলে যে ব্র্যাকেটটা যত বড় হওয়ার দরকার, কম্পিউটার কিন্তু অটোমেটিক তত বড় হয়ে যাবে। আপনারা ঠিকমতো কাজ করে যাবেন, দেখবেন যে হচ্ছে ব্র্যাকেট যেখানে যেভাবে নেওয়ার দরকার অটোমেটিক নিয়ে নিছে। ওকে, আমরা তাহলে কাজে চলে যাই। তাহলে আমরা 1+ এখানে লিখছি। দেন হচ্ছে আমাদের যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখান থেকে আমরা ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করে দিলাম। ঠিক আছে? দেন আবার ভেতরের বক্সটাতে ক্লিক করলাম। এখন এখানে আবার লক্ষ্য করেন আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে এইটার যেমন হচ্ছে ইন্টিগ্রালের উপরে আলাদা কাজ ছিল, নিচে আলাদা কাজ ছিল। সেমভাবে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেও উপরে আলাদা কাজ এবং নিচে আলাদা কাজ। তাহলে আমাকে কি করতে হবে? এই যে ফাংশন থেকে আমাকে প্রথম এই ব্ল্যাঙ্ক বক্সটা নিতে হবে। তাহলে কিন্তু আমার উপরে একটা বক্স চলে আসলো এবং নিচে একটা বক্স চলে আসলো। এখন আমি উপরের বক্সটাতে ক্লিক করে এই কাজটা করব, অর্থাৎ sin ফার্স্ট ব্র্যাকেট 2x √ ফার্স্ট ব্র্যাকেট 1 - x²। ওকে, তাহলে আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন সাইন। ওকে, তো সাইন কোথায় পাবো? এই যে ফাংশনের মধ্যে, ফাংশনে ক্লিক করে দেখেন আমি সাইন যদি এইটাকে ক্লিক করি একটা, তো তাহলে আমার সাইন
এখন এই বক্সটাতে আমি ক্লিক করলাম। অবশ্যই কিন্তু আপনারা বক্স সিলেক্ট করে কাজ করবেন। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনাদের এটা শুরুর দিকে একটু কঠিন হলেও হতে পারে মনে হলে। কারণ হচ্ছে আমরা অনেক কঠিন একটা ইকুয়েশন নিয়ে কাজ করতেছি। তাহলে যেমন কিছু সহজ ইকুয়েশন আছে, যেমন a+b² এর সূত্র, এগুলান আপনারা সহজেই তখন পাবেন। তো আমরা কঠিন থেকেই শিখি, দেন সহজগুলান আমরা তখন ইজিলি পাবো। ওকে, তাহলে আমার সাইন হয়ে গেছে। এখন সাইন থেকে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে আমি ব্র্যাকেটে গেলাম, ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করে দিলাম। দেন আবার ভেতরের বক্সটা ক্লিক করে আমি এখানে 2x লিখে দিলাম। দেন আমার কিন্তু রুট ওভার আছে একটি, তাহলে আমি হচ্ছে রেডিকেলের ভেতরে গিয়ে রুট ওভারটাই দিলাম। রুট ওভারের ভেতরে আবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে। দেন আমি এই বক্সটি আবার সিলেক্ট করে ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আবার ভেতরের বক্সটা ক্লিক করে এখানে আছে 1 - x², তাহলে 1 লিখে আমি মাইনাস দিয়ে দেন x² কোথায় পাবো? x² এই যে স্ক্রিপ্টের ভেতরে অটোমেটিক এখানে x² দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে x²টা দিলাম। দেখেন আমার কিন্তু এই যে 1+ এর এখানের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে উপরের কাজটি শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন নিচে আছে হচ্ছে পাই। তো পাই এটি কোথায় পাবো? এখানে আমরা দেখেন এই যে সিম্বল আছে, কিন্তু আমরা যদি সিম্বলের এই ঘরটাতে অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করলে এখানে আপনাকে পাই খুঁজতে হবে। কোথায় পাই? এই যে যেমন এখানে হচ্ছে পাই আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখেন পাই কিন্তু আমার এখানে বক্সটিতে বসে গেছে। এখন সবশেষে কাজটা কি আছে, যে এটার শেষে আছে ডিএক্স। এখন ডিএক্সটি কিভাবে আমরা দিব? আমরা যদি মাউসের বাহিরে এখানে ক্লিক করি তখন কিন্তু ডিএক্সটি বক্সের বাইরে চলে যাবে। এই জন্য মাউস দিয়ে একটু সূক্ষ্মভাবে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করতে কিন্তু নিচে এখানে চলে আসছে, এখানে যায়নি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি কিবোর্ডের রাইট অ্যারো বাটনে প্রেস করি একটা, দেখেন আমার কিন্তু এখন এখানে চলে গেছে। আমাদের কখনো যদি মাউস সরাসরি এখানে ভাগ্যক্রমে পড়ে যায় তাহলে তো ভালো। আর যদি কখনো এইদিকে আসে তাহলে আমি কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করে বা রাইট অ্যারোতে ক্লিক করে এখানে হচ্ছে চলে যেতে পারবো। ঠিক আছে, দেন এখানে আমি লিখে দিলাম হচ্ছে কিবোর্ড থেকে ডিএক্স প্রেস করে দিলাম। ওকে, তাহলে এখন দেখেন আমাদের কিন্তু উপরের এটি সম্পূর্ণভাবে এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের এটা হয়তো শুরুর দিকে একটু কঠিন মনে হতে পারে। তো আপনারা যদি ঠিকমতো একটা করতে পারেন এই কাজটা, তখন কিন্তু আপনারা সহজ যেগুলান আছে এগুলান কিন্তু ইজিলি করতে পারবেন। আশা করি এটি বুঝতে পারছেন। তো চলুন আমি হচ্ছে এবার হচ্ছে একটু দ্রুতভাবে কাজটা আপনাদেরকে দেখাই, যেন আপনারা এবার ১ম বার যেভাবে দেখলেন এটি দেখে যেন সহজে বুঝতে পারেন। আমি এটিতে ক্লিক করলাম, ক্লিক করে ব্যাক স্পেসে প্রেস করলাম, এটি আমার ডিলিট হয়ে গেল। ওকে, তাহলে আবার হচ্ছে আমি এটি দেখি, অবশ্যই ভালোভাবে এবার দেখবেন। তো আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ইকুয়েশনে গেলাম, ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন। দেন এখন এখানে যেহেতু আছে আমি এখান থেকে ইন্টিগ্রাল একটা নিলাম। দেন উপরে নিচের জন্য আমি এই বক্সটি সিলেক্ট করে এখান থেকে ফাংশন থেকে এই বক্সটি নিলাম। এখন আমি উপরের কাজটি করব। উপরের কাজে সব শেষের কাজগুলো করব, যে ব্র্যাকেট -1 যেহেতু আছে, আমি স্ক্রিপ্ট থেকে এই বক্সটি নিলাম। বক্সটি নিয়ে বড় বক্সটিতে আমি দিলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট এবং উপরে দিলাম হচ্ছে উপরে বক্সটি সিলেক্ট করে দিলাম -1। তাহলে থার্ড ব্র্যাকেট -1 এর এই কাজটি আমাদের মূলত শেষ। এখন আমি হচ্ছে ভেতরের কাজটি করব। ভেতরের বক্সটি সিলেক্ট করে নিলাম। তাহলে cos -1x আমাকে যেতে হবে হচ্ছে এখান থেকে এই যে সাইন এখানে, অর্থাৎ ফাংশনের ভিতরে এখানে cos -1 আছে, এটি নিলাম। দেন এই বক্সটাতে হচ্ছে আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করে দিলাম। দেন আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে গেলাম, ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলাম, আবার ভেতরের বক্সটাতে ক্লিক করে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এখানে রুট ওভার দিব। তো রুট ওভার হচ্ছে রেডিকেলের ভেতরে এইটি দিলাম। রুট ওভারের ভেতরে আবার ভেতরের বক্সটি সিলেক্ট করে এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করে দিলাম। দেন 1+ আমি লিখে দিলাম ভেতরের বক্সটি সিলেক্ট করে। দেন x² আছে আমার স্ক্রিপ্টের ভিতরে, এখান থেকে x² সিলেক্ট করে দিলাম। ওকে, উপরে কাজ আমার শেষ।
এখন নিচে আমি আসি, এখানে লগ ই সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে লিমিট অ্যান্ড লগে আমি চলে গেলাম। দেন হচ্ছে আমি এখান থেকে প্রথম এইটা নিলাম, দেন লগ ই নিচের বক্সটা সিলেক্ট করে ই প্রেস করে দিলাম। দেন এই বড় বক্সটাতে আমি হচ্ছে ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন ভিতরের বক্সটি আবার ক্লিক করে 1+ লিখে দিলাম কিবোর্ড থেকে। দেন হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে উপরে আলাদা কাজ আছে, নিচে আলাদা। এর জন্য আমি পূর্বের ন্যায় ফাংশন থেকে এইটি নিয়ে নিলাম, উপরে নিচে দুইটা ব্ল্যাঙ্ক বক্স। দেন উপরের বক্সটি সিলেক্ট করে আমার আছে সাইন ফার্স্ট ব্র্যাকেট, দেন এই সাইন থেকে সর্বপ্রথমটা নিলাম এবং বড় বক্সটি সিলেক্ট করে এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করে দিলাম। দেন আবার ভেতরের বক্সটি সিলেক্ট করে 2x লিখে দিলাম। দেন রুট ওভার আছে, রেডিকেল থেকে আমি রুট ওভার সিলেক্ট করে দিলাম। দেন ভিতরের বক্সটি সিলেক্ট করে, যেহেতু রুট ওভারের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, দেন ব্র্যাকেট থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করে দিলাম। দেন আবার ভেতরের বক্সটি সিলেক্ট করে 1 - লিখে দিলাম। দেন এক্স স্কোয়ারের জন্য আমি যদি স্ক্রিপ্টের ভেতরে যাই, স্ক্রিপ্ট থেকে এক্স স্কোয়ার অটোমেটিক এখানে আছে দিয়ে দিলাম। এবং সবশেষে আমি নিচের জন্য যেহেতু পাই আছে এখানে, আমি সিম্বল থেকে এখানে পাই সিলেক্ট করে দিলাম। তো এটার কাজ মূলত আমাদের শেষ। এখন সবশেষে আছে ডিএক্স, আমি এখানে একটি ক্লিক করে যদি এখানে পয়েন্টারটা না আসে, দেন কিবোর্ড থেকে রাইট অ্যারো বাটনে প্রেস করে মিডল বরাবর নিয়ে গেলাম। দেখেন এখানে এখন কার্সরটা লাফালাফি করতেছে। দেন আমি কিবোর্ড থেকে ডিএক্স লিখে দিলাম। ওকে, তাহলে আমার টোটাল এই ইকুয়েশনটি কমপ্লিট হয়ে গেল। আশা করি ইকুয়েশন এটি আপনারা বুঝতে পারছেন। আমি একবার অনেক স্লোলিভাবে বুঝাইছি এবং দ্বিতীয়বার একটু দ্রুততার সহিত দেখাইলাম। আশা করি এখন আপনারা এটি পারবেন। ওকে, তো যদি আমি এটা তো হার্ড একটা দেখলাম, আমি নর্মাল যদি একটা এখানে নিয়ে দেখি আমার হচ্ছে এখানে আমি একটি দেখি ইমেজ এখানে ইনসার্ট করি। আচ্ছা, দেখেন এখানে আমি একটা ইমেজ নিছি। তো এটা কিন্তু আমি যদি উপরে এটা বানাইতে চাই, এটা কিন্তু অনেক সহজ, ঠিক আছে? তো এর জন্য আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ইকুয়েশনে ক্লিক করলাম, ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলাম। আমরা কিন্তু উপরের এটা হচ্ছে বানাবো, এই যে উপরে যেটা আছে লাইনটা। তো এখানে সর্বপ্রথম কি আছে দেখেন, ইকুয়েল আছে কিন্তু। তাহলে আমি একটি ইকুয়েল দিলাম। দেন ফার্স্ট ব্র্যাকেট, তার উপরে আছে হচ্ছে 3, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে এখান থেকে ব্র্যাকেটে গিয়ে আমি এখানে যেহেতু উপরে হচ্ছে 3 আছে, তাহলে আমি এখান থেকে হচ্ছে স্ক্রিপ্ট থেকে এই ঘরটি নিলাম, নিয়ে উপরে হচ্ছে দিলাম এখানে 3 এবং ভিতরের ঘরটিতে দিলাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট উপরে 3 হলো। দেন এই ঘরটাতে আবার ক্লিক করে 2/3 যেহেতু আছে, তাহলে আমি ফাংশন থেকে এটি নিলাম, উপরে দিলাম 2, নিচে দিলাম হচ্ছে 3 এবং যেহেতু ডান পাশে আছে এক্স কিউব, দেন আমি এই যে এই কিবোর্ড থেকে অ্যারো বাটন ডান পাশে প্রেস করে এই বরাবর কার্সরটা নিয়ে আসলাম। ওকে, নিয়ে এসে আমি হচ্ছে এখন এক্স কিউব দিব। তাহলে এক্স কিউব দেওয়ার জন্য আমি যদি স্ক্রিপ্ট থেকে এই যে এক্স স্কোয়ারটি সিলেক্ট করি, দেন উপরের এই 2টা আমি হচ্ছে কেটে দিয়ে এখানে দিব 3, তাহলে কিন্তু আমার এক্স কিউব এখানে হয়ে গেছে। দেন আমি হচ্ছে আবার এই কার্সরটা ক্লিক করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে চাইলে আপনারা কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে নিয়ে আসতে পারেন। দেন এখানে আমি হচ্ছে প্লাস দিলাম, +1 কিউব আছে। তাহলে ফাংশন থেকে আমি যদি হচ্ছে স্ক্রিপ্ট থেকে আমি যদি এইটা নেই, দেন বড় বক্সটাতে দিলাম 1, উপরে দিলাম হচ্ছে 3, তাহলে 1 কিউব হয়ে গেল। দেন আমি যদি রাইট অ্যারো বাটনে প্রেস করি কিবোর্ড থেকে, দেন আছে হচ্ছে প্লাস, আমি প্লাস দিলাম, দেন আছে 3, দেন হচ্ছে ইনটু আছে, আমি হচ্ছে এখান থেকে যদি ইনটু এখানে কিবোর্ডে আপনারা না পান তাহলে কোথায় পাবেন, এখান থেকে এই সিম্বলে গিয়ে দেখেন এখানে ইনটু আছে, কিন্তু এটাতে যদি প্রেস করেন তাহলে কিন্তু এটা আমার এখানে চলে আসছে। আর কিবোর্ডে মূলত গুণ এটা থাকে না, এটা হচ্ছে স্টার চিহ্ন আকারে থাকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে সিম্বলে গিয়ে এখানে হচ্ছে দেখেন
যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। এখান থেকে আপনারা চাইলে এই সিম্বলগুলো এখানে ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে 3 ইন্টু দেন আমার সেমভাবে এইটার মতো ফার্স্ট ব্র্যাকেট উপরে 2 আছে, তাহলে আমি স্ক্রিপ্ট থেকে যদি এইটা নেই, উপরে দিলাম হচ্ছে 2 এবং ভিতরে এইটাতে দিলাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেন ভিতরে এটি আবার ক্লিক করলাম, 2/3 আছে, তাহলে আমি হচ্ছে ফাংশন থেকে এটি নিলাম, নিয়ে ওপরে দিলাম 2, নিচে দিলাম হচ্ছে নিচের বক্সটিতে ক্লিক করে দিলাম হচ্ছে 3, দেন আবার রাইট অ্যারোতে প্রেস করে এখানে লিখে দিলাম হচ্ছে x। ঠিক আছে, আবার এভাবে আছে ইনটু, তাহলে আমি সিম্বলে ক্লিক করলাম, সিম্বল থেকে হচ্ছে এই গুণের এখানে ক্লিক করলাম, দেন 1 প্লাস, ঠিক আছে। আচ্ছা, এটা আমার নিচে আসছে, এটি কোনো সমস্যা না, পরবর্তীতে আমরা এটি বামে যদি সরিয়ে নিয়ে যাই দেন এটি আমার কিন্তু তখন এক লাইনে চলে আসবে। ওকে, তাহলে আমি 1 প্লাস দিলাম, 1 প্লাস তারপর 3 ফার্স্ট ব্র্যাকেট 2 আছে, তাহলে 1 প্লাস লিখে আমি 3 দিলাম, দেন হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেটের উপরে যেহেতু 2 আছে আমাকে স্ক্রিপ্ট থেকে এটি নিতে হবে, নিয়ে উপরে হচ্ছে 2 দিলাম আর ভেতরে এটিতে দিলাম হচ্ছে ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এবং ভেতরের এইটাতে দিলাম হচ্ছে 1, তাহলে আমার কিন্তু এটিরও কাজ শেষ। দেন আবার হচ্ছে ইনটু আছে, আমি এখান থেকে সিম্বল থেকে ইনটু দিলাম, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এখানে এবার কোনো এবার পাওয়ার নেই, তো এখান থেকে আমি ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন এই বক্সটি আবার সিলেক্ট করে আমি যদি 2/3 জন্য ফাংশন থেকে এই দুইটা বক্স নিলাম, বক্স নিয়ে উপরে দিলাম হচ্ছে কত আছে এখানে 2 আছে, দেন নিচে হচ্ছে 3 এবং রাইট অ্যারো প্রেস করে আমি এখানে দিলাম x, তাহলে দেখেন উপরে এবং নিচে আমার এটার কিন্তু কাজ শেষ। ওকে, আমি এটি একটু ফন্ট সাইজটা কমায় দিই, এখানে আমি ফন্ট সাইজটা টোটালটাই সিলেক্ট করে দিয়ে আমি হচ্ছে ফন্ট সাইজ 20 দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখেন আমার টোটালটা কিন্তু এক লাইনে চলে আসে এখন। তখন ফন্ট সাইজটা বড় হওয়ার কারণে আমার দুইটা লাইনে চলে আসছিল, এটি স্বাভাবিক বিষয়। আপনারা মূলত এটি জানেন যে আপনারা যে কোনো লাইন যদি এক লাইনে কমপ্লিট না হয়, যখন লাইনটা শেষ হবে তখন নিচের লাইনে চলে আসবে অটোমেটিক। ওকে, তো আমি হচ্ছে ফন্ট সাইজটা কমাই দিলাম, এখন এটি আমার এক লাইনে চলে আসছে। তো আশা করব যে হচ্ছে আপনারা ইকুয়েশন বিষয়ে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু টোটালি বুঝতে পারছে। তো আমরা কিন্তু যে দুইটা মূলত কাজ করলাম, এই দুইটা কাজ অনেক হার্ডলি কাজ বা সহজে হচ্ছে আর এই ধরনের ইকুয়েশন মূলত অনেক ম্যাট্রিক্সের অঙ্ক বা এই ধরনের ইতে থাকে, তখন আমাদের এগুলো কাজে লাগে। তো আমরা হচ্ছে এটি বিষয়ে জানলাম। এখন আমাদের যদি এত কঠিন মূলত নাও দেয়, যদি সহজ কোনো কিছু দেয় তখন কিন্তু আমরা ইজিলি তখন ইকুয়েশনের মাধ্যমে এটি করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা মূলত কঠিনটা একটু দেখলাম, যেন আমরা যে কোনো সহজ একটি দিলেই পেতে পারি। ঠিক আছে, ওকে, আমি কার্সরটা এখানে নিয়ে এসে লাস্ট আরেকটা জিনিস আমরা দেখি। আমি যদি এখান থেকে ইকুয়েশন থেকে ইনসার্ট নিয়ে ইকুয়েশনে ক্লিক করি, দেন দেখেন এখানে ম্যাট্রিক্স জাতীয় অঙ্ক আছে। তো যদি আমরা চাই যে ম্যাট্রিক্স জাতীয় যে এই অঙ্কগুলো আছে এগুলো যদি আমরা দিতে চাই, দেন এখানে বক্স আছে, বক্স থেকে সিলেক্ট করে দিতে পারবো, অথবা নিচে মান আছে এখান থেকে মান পরিবর্তন করেও দিতে পারবো। যেমন এই বক্সটা যদি আমি সিলেক্ট করি, এখানে আমি হচ্ছে প্রতিটা বক্স এভাবে সিলেক্ট করে দিয়ে আমি হচ্ছে মান বসিয়ে দিতে পারি। ঠিক আছে, অথবা এখানে হচ্ছে মান আছে, আপনারা চাইলে এখান থেকে মান বসিয়ে এই কাজগুলো করতে পারেন। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো গত পর্বে যেহেতু আমরা হচ্ছে ইকুয়েশনের ইগুলান দেখছিলাম, অর্থাৎ ইকুয়েশনের কোথায় কি আছে এগুলোর বিষয়ে বেসিক বিষয়, তো আজকে কিন্তু আমরা ইকুয়েশন নিয়ে মূলত 3টা কাজ করলাম। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো প্র্যাকটিস করলে তখন কিন্তু এই ইকুয়েশনটা হয়তো আপনাদেরকে অনেক কঠিন মনে হলো যে এভাবে বক্স ধরে কাজ করা। তো আপনারা যখন 2-1টা কাজ করবেন তখন কিন্তু এটি আর কঠিন মনে হবে না, তখন সহজেই মনে হবে। জাস্ট এখানে একটা বিষয় কি, যে আপনাকে এই জিনিসগুলো নিয়ে একটু বুঝতে হবে, আর হচ্ছে যে ভেতরে যে বক্সটা আছে, ব্ল্যাঙ্ক যে বক্সটা আসে, এই বক্সটা ধরে অবশ্যই কাজ করতে হবে।
তাহলে আপনার যে ব্র্যাকেটের সাইজটা আছে ছোট হওয়া, বড় হওয়া, এটা কম্পিউটার অটোমেটিক তখন ধরে নিবে যে যেখানে ছোট হওয়ার সেখানে ছোট হবে, যেখানে বড় হওয়ার সেখানে বড় হবে। তো ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।